হ্যাঁ বলুন, এত রাত্রে? এত রাতে খুব বিপদে পড়ে আপনার কাছে গেছি। আমার ভাইয়ের না শরীরটা খুব খারাপ হয়েছে, আপনার গাড়িটা একটু দেবেন? ভাইকে নিয়ে একটু হসপিটালে যাবো। আরে অ্যাম্বুলেন্স ডেকে নাও না, তাইলেই তো হয়ে যায়। অ্যাম্বুলেন্স ডেকেছি, কিন্তু অ্যাম্বুলেন্সে আসতে দেরি হচ্ছে। অ্যাম্বুলেন্স ডেকেছো যখন, একটু ওয়েট করে নাও না। আর সত্যি কথা বলতে আমার গাড়িটা না ভালো নেই, আমার গাড়িটা ব্রেকের খুব প্রবলেম হচ্ছে, আর তুমি চালাতে পারবে না গাড়িটা। তাহলে আপনি সাথে চলুন না, গাড়িটা আপনি চালাবেন। না না, আমার দ্বারা যাওয়া হবে না, আমার সকালবেলা অফিস আছে। ঠিক আছে, আমি তাহলে অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছি। কে ছিল? ওই পাশের বাড়ির থেকে এসেছিল। হঠাৎ এত রাত্রে কেন এসেছিল? ওই তো ফোনের চার্জার নিতে এসেছিল। এত রাতে ফোনের চার্জার নিতে এসেছিল? ওদের কথা বাদ দাও তো, পাগল লোকজন। আর তুমি একটা কাজ করো, মোবাইলটা রেখে তুমিও ঘুমাও, আর আমাকেও ঘুমোতে দাও। কালকে রাত্রে তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? মিথ্যে কথা? আমি আবার কি মিথ্যে কথা বললাম? স্বপ্নাদির ভাইয়ের শরীর খারাপ ছিল, আর স্বপ্নাদি তোমার কাছে গাড়ি চাইতে এসেছিল। সত্যি শরীর খারাপ ছিল? তা নয় তো কি? আসলে কালকে অনেক রাতও হয়ে গেছিল, আর আমি ঘুমিয়েও পড়েছিলাম। আর ওই মেয়েটা এসছে একা একা, কি করবে না করবে গাড়িটা নিয়ে, আমি ওর জন্য অতটা গুরুত্ব দিই। তোমার গুরুত্ব দেওয়াটা উচিত ছিল। একটা মেয়ে অত রাত্রে তার ভাইয়ের শরীর খারাপ নিয়ে নিশ্চয়ই মিথ্যা কথা বলতে আসবে না, তার সত্যিই প্রয়োজন ছিল গাড়িটা। আরে এইরকম ঘটনা আজকাল অহরহ ঘটে। আরে কয়েকদিন আগে আমাদের অফিসের কলিগ কৌশিকের ছুটির দরকার ছিল, লাস্টে মায়ের শরীর খারাপের কথা বলে ছুটি নিল। কৌশিকের ব্যাপার আর স্বপ্নাদির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তোমার গাড়িটা দিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেওয়া দরকার ছিল। রাখো তো তুমি। এই কথাটা না সারা পাড়া ছড়িয়ে গেছে, আর তোমার এই ভুলের জন্য কেউ কোনোদিনও আমাদেরকে সাহায্য করতে আসবে না। প্রথম কথা, এমন কোনো বিপদ আসবে না, আর যদি এমন কোনো বিপদ এসেও পড়ে, তাহলে তোমার আর আমার জন্য আমি যথেষ্ট। ও